Welcome, friends. Welcome once back again to my channel. Today, the very context of Macbeth, Act 1, Scene 2. আজকে এই এপিসোডে অ্যাক্ট 1-এর সিন 2 যে পেন্ডিং পার্ট ছিল সেটা এই ভিডিওর অংশ। তো দেরি না করে শুরু করা যাক আজকের মহান সেই এপিসোড, শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথের অ্যাক্ট 1 সিন 2-র দৃশ্য। সিন 2, আ ক্যাম্পে ধারে অ্যালার্ম উইদিন এন্টার কিং ডানকান, ম্যালকম, ডোনানবিন, লেনক্স উইথ অ্যাটেন্ডেন্টস মিটিং আ ব্লিডিং ক্যাপ্টেন। তাহলে এখানে কি বলতে চাইছে যে একজন বার্তাবাহক এলো, বার্তাবাহক সঙ্গে কে কে এসেছে? ডানকান এলো, ডানকানের সঙ্গে তার পুত্রদ্বয় অর্থাৎ ম্যালকম, ডোনাল্ডবিন ডানকানের পুত্রদ্বয়, লেনক্স এসছে, অনেক কিছু অ্যাটেন্ডেন্ট অর্থাৎ যারা তার সহকারীরা তারা এসেছে। মিটিং আ ব্লিডিং ক্যাপ্টেন, তারা এসে সেই ম্যাকবেথ, ব্লিডিং ক্যাপ্টেন মানে যে ম্যাকবেথের কথা বলা হয়েছে, যারা রক্তে যুদ্ধে আহত হয়েছে, রক্তাক্ত যুদ্ধ সংগ্রামে মত্ত ছিল, সেই যুদ্ধে আহত হয়েছে কিন্তু বিপরীত পক্ষের সৈন্যকে পর্যুদস্ত করে এসেছে ব্লিডিং ক্যাপ্টেন, ওকেই বলা হয়েছে অর্থাৎ ম্যাকবেথকে। ডানকান, what a bloody man is that? He can report as seemeth by his flight of the revolt, the newest state. তাহলে প্রথমে ঢুকে গিয়ে দ্বিতীয় দৃশ্যে ডানকান বলছে হোয়াট ব্লাডি ম্যান ইজ দ্যাট, বলছে এই যে রক্তাক্ত লোকটা কে? হি ক্যান রিপোর্ট, সে আমাদের জানিয়েছিল, সে আমাদের ওর অবস্থা দেখে মনে হচ্ছে যে হি ক্যান রিপোর্ট অ্যাজ সিমেদ বাই হিজ ফ্লাইট অফ রেভল্ট। পুরোটার অর্থ হচ্ছে যে তাকে দেখে মনে হচ্ছে বিদ্রোহের যে অবস্থান, রেভল্ট মানে বিদ্রোহের যে বর্তমান অবস্থান ও বলতে পারে। দ্য নিউ স্টেট, এখন অবস্থান, বর্তমান অবস্থান অর্থাৎ এখনকার অবস্থান, বিদ্রোহের রিভল্টের এখনকার অবস্থান। ম্যালকম, দ্যাট ইজ দ্য সার্জিয়েন্ট। ম্যালকম বলছে দ্যাট ইজ দ্য সার্জিয়েন্ট who like a good and hardy soldier for giant my captivity। যে তখন বলল, ম্যালকম বলছে অর্থাৎ ডানকানের অন্যতম একজন ছেলে, সে বলছে এ হচ্ছে সার্জিয়েন্ট, এর নাম হচ্ছে সার্জিয়েন্ট, সৈনিক যে আমাকে বীরত্বের মতো যুদ্ধ করেছিল উদ্ধার করার জন্য, আমাকে উদ্ধার করার জন্য বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিল। হেল, সুস্বাগতম। ব্রেভ ফ্রেন্ড, আমার সেই সাহসী বন্ধু। সে টু দ্য কিং দ্য নলেজ অফ দ্য ব্রয়েল অফ দাউ ডিডিস্ট লিভ ইট। ব্রয়েল হিয়ার, ব্রয়েল মিন্স ব্যাটল। তাহলে বলছে বন্ধু, তুমি যখন যুদ্ধক্ষেত্র থেকে চলে এসেছিলে তখন যুদ্ধের অবস্থা, যুদ্ধ থেকে চলে এসেছিলে, যুদ্ধের অবস্থা মহারাজকে বলো। সেকেন্ড পার্ট। Captain, as the two spent swimmers, doubtful it stood. Captain speech, doubtful it stood. As two spent swimmers that do cling together. তাহলে এখানে সৈনিক বলছে তখন যুদ্ধের ফলাফল অনিশ্চিত ছিল। তাহলে কি বলছে? ডাউটফুল ইট স্টুড, যুদ্ধের পরিস্থিতি অনিশ্চিত ছিল। As two spent swimmers that do cling together and choke their out, the merciless MacDonald, worthy to be a rebel, for to that the multiplying villainies of nature as swarm upon him। অর্থাৎ সেই সৈন্যটা বলছে যে যুদ্ধের ফলাফল কিন্তু অনিশ্চিত ছিল। যখন দুই সন্তরণকারী সম্পূর্ণ ক্লান্ত হয়ে পরস্পরকে জড়িয়ে ধরে নিজেদের ক্ষমতাকে ব্যর্থ করে, ঠিক তেমনই নিষ্ঠুর ম্যাকডোনাল্ড
মার্সিনাস ম্যাকডোনাল্ড, নিষ্ঠুর ম্যাকডোনাল্ড যে বিশ্বাসঘাতক হওয়ার উপযুক্ত ছিল, ওর্দি টু বি আ রিবেল, বিশ্বাসঘাতক হওয়ার উপযুক্ত ছিল। ফর দ্যাট, কারণ the multiplying villainies of nature as do swarm upon him, কারণ পৃথিবীর যাবতীয় দুষ্কর্ম তার চরিত্রে পুঞ্জীভূত হয়েছে সেই সময়। ফ্রম দ্য ওয়েস্টার্ন আইলস অফ কার্নেস অ্যান্ড গলোগ্লাসিস, তাহলে কি বলেছে যে পশ্চিম দ্বীপের যে ভারী আর লঘু অস্ত্রধারী পদাতিক এবং ঘোড়সওয়ার সেনা সংগ্রহ করলো, is supplied and fortune to the damned quarrel smiling, swelled like a rebel whore, but all's too weak for brave Macbeth. Well, it deserves that name. তাহলে সৌভাগ্যলক্ষ্মী তার অভিশপ্ত চেষ্টার ওপর আঘাত হানল বিদ্রোহীর বীরাঙ্গনার মতো, কিন্তু সকলেই তার প্রচেষ্টাগুলো বৃথা ছিল, কারণ মহাবীর সেই ম্যাকবেথ, দ্যাট ইজ দ্য ফর ব্রেভ ম্যাকবেথ, সেই মহাবীর ম্যাকবেথ, ওয়েল হি ডিজার্ভ দ্যাট নেম, সত্যি বলতে গেলে তার উপাধি যোগ্য। ডিসেন্ডিং দ্য ফরচুন, দুর্ভাগ্যকে তুচ্ছ করে, উইথ হিজ ব্র্যান্ডেজ স্টিল, তার তরবারি আস্ফালন করে, হুইচ স্মোকড উইথ দ্য ব্লাডি এক্সিকিউশন, তরবারির যে উষ্ণ রক্তে বাষ্পে ধোঁয়ায়িত হয়ে গেছে খুনে, লাইক আ ভ্যালার মিনিয়ন কার্ভড আউট হিজ প্যাসেজ টিল হি ফেসড দ্য স্লেভ, তাহলে বীরত্বের মতো বা বীরপুত্রের মতো সামনে এগিয়ে চলল সে, এবং সেই কৃতদাসটার সামনে এসে দাঁড়ালো ম্যাকবেথ। দেন which never shook hands nor played welfare to him till he unseamed him from the nape to the chops, তাহলে বলল কোনো শিষ্টাচার না দেখিয়ে কি করলো, বা বিদায় সম্ভাষণ না জানিয়ে তার নাভি থেকে চিবুক পর্যন্ত ফেড়ে ফেললো, কেটে দিল, এবং আমাদের দুর্গের প্রকারে তার মুন্ডু স্থাপন করল। ডানকান বলছে, ও ভ্যালিয়েন্ট কাজিন ওর দি জেন্টলম্যান, ওই আমার বীর ভাতা, তোমার কি বলেছে, ওর দি জেন্টলম্যান, গুণবান ধন্য ক্যাপ্টেন, অ্যাজ হোয়েন্স দ্য সান জিন্স ইজ রিফ্লেকশন, সৈনিক বলছে যেদিক থেকে সূর্যচাঁদ জ্যোতি বিকিরণ করে, সি ব্রেকিং স্টর্মস, যেমন করে সেই দিক থেকেই জাহাজ ধ্বংসকারী ঝড় আসে, অ্যান্ড ডায়ারফুল থান্ডার্স ব্রেক, বজ্রপাত ঘটে, সো ফর্ম দ্যাট স্প্রিং, তেমন সেখানে জয়ের, হোয়েন্স দ্য কমফোর্ট সিম টু কাম, যেখানে জয়ের উল্লাসে শুরু সেখান থেকেই এলো আশঙ্কার ঢেউ, ডিসকমফোর্ট সুয়েলস, সেই আশঙ্কার ঢেউ, ডিসকমফোর্ট সুয়েল মানে আশঙ্কার ঢেউ, মার্ক কিং অফ স্কটল্যান্ড, মার্ক, হে মহারাজ শুনুন, আপনি লক্ষ্য করুন, নো সুনার জাস্টিস হার্ট উইথ ভ্যালার আর্মড, আপনার ন্যায়ের পক্ষে ম্যাকবেথের সাহসী সমর্থনে আয়ারল্যান্ডের যা কম্পেল দি শিপিং কার্নেস টু ট্রাস্ট দেয়ার হিলস, but the Norwegian lord serving vantage with the furnished arm and new supplies of men begin of flesh assault, তাহলে কি বলেছে, আপনার ন্যায়ের পক্ষে ম্যাকবেথের সাহসী সমর্থনে এবং আয়ারল্যান্ডের লঘু সৈন্যদের বিতাড়িত করল, কিন্তু সঙ্গে সঙ্গে নরওয়ের রাজা সুযোগ বুঝে অস্ত্রে সুসজ্জিত নতুন সৈন্যদল নিয়ে নতুন আক্রমণ শুরু করেছিল, বিজ্ঞান অফ ফ্রেশ অ্যাসাল্ট, নতুন আক্রমণ শুরু করলো। ডানকান, ডিসমেইড নদিস, আমার সেনাপতি দুজন, আমার ক্যাপ্টেন্স ম্যাকবেথ অ্যান্ড ব্যানকো, তাহলে কি বলল ডানকান, আমার সেনাপতি দুজন ম্যাকবেথ আর ব্যানকো কি এতে ভীত হলো, ডিসমে হলো,
ভীত হলো, ফ্রাইটেন পেয়ে গেল? ক্যাপ্টেন, ইয়েস, হ্যাঁ। As sparrows eagles or the hare the lion, যেমন করে, হ্যাঁ, যেমন করে চড়ুই পাখি দেখে ইগলের ভয় পায়, আবার খরগোশ দেখে যেমন পশুরাজ সিংহ ভয় পায়। এটা রিডলিং টার্মে ভয় পায়নি যে, সে কথাটাই বলেছি। ইফ আই সে শুথ আই মাস্ট রিপোর্ট দে ওয়ার অ্যাজ দ্য ক্যাননস ওভারচার্জ উইথ দ্য ডাবল ক্র্যাকস। তাহলে কি বলেছে শুনুন মহারাজ, তারা হলো দ্বিগুণ বারুদে ঠাসা কামানের মতো, ডাবল ক্র্যাকস, যে কামানগুলো দ্বিগুণ বারুদে ঠাসা। সেই সেনাপতি দুজন, সো দে রিডাবলড স্ট্রোকস আপন দ্য ফো। তাহলে ডাবল রিডাবলড হচ্ছে শত্রুপক্ষের ওপর যে সেনাপতি দ্বিগুণ চতুর্গুণ বেগে আক্রমণ হানল। এক্সেপ্ট দে meant to both in raking owns or memorize another গলগোথা। তাহলে কি বলতে, আমি বলতে পারি না কি উদ্দেশ্য ছিল তাদের উষ্ণ রক্তে স্নান করবার। এই যে এখানে হচ্ছে গলগোথা হচ্ছে একটা বিশাল একটা লেজেন্ড, যেখানে আমরা দেখতে পাই প্লেস অফ স্কাল, প্রচুর পরিমাণে নরকঙ্কাল বা খুলি পাওয়া গেছে, মৃত মানুষের খুলি পাওয়া গেছে। আই ক্যান নট টেট, আমি বলতে পারবো না, বাট আই এম ফেইন্ট, মাই গ্যাসেস ক্রাই ফর হেল্প। কিন্তু আমি অবসন্ন হয়ে গেছি, আমি আর বলতে পারবো না, কারণ আমার ক্ষতগুলি শুশ্রূষা চাইছে। ডানকান, সো ওয়েল thy words become thee, as thy owns, this smack of honor both, go get him surgeons, captain attendants। তাহলে কি বলছে ডানকান, বলছে তোমার কথাগুলি তোমার ক্ষত সমূহের মতোই মূল্যবান, উভয়ই গৌরবময়, ওকে চিকিৎসার জন্য কাছে নিয়ে যাও। তাহলে কি বলছে, এক্সিট ক্যাপ্টেন অ্যাটেন্ডেন্টস, অনুচর সহ সেই সৈনিকের প্রস্থান ঘটেছিল। এন্টার রোজি অ্যান্ড অ্যাঙ্গাস, হু কামস হিয়ার। তাহলে রস, উচ্চারণ রসও করতে পারো, রস এবং অ্যাঙ্গাসের প্রবেশ ঘটল। যে বলছে হু কামস হিয়ার, কে আসছে এখানে? ম্যালকম, দ্য ওর দি থেন অফ রোল। তাহলে রস, উনি হলেন সম্মানীয় রসের থেন। লেনক্স, what a haste looks through his eyes, so should he look that seems to speak things strange। তাহলে লেনক্স বলছে ওর দৃষ্টিতে একটা ত্বরা করার ভাব ফুটে উঠেছে, through his eyes, ত্বরা করার ভাব উঠেছে। So should he looks that seems to speak things strange, অদ্ভুত ঘটনা যে বলতে চায় তার চোখেই সেটা ফুটে উঠেছে। রস, গড সেভ দ্য কিং, ঈশ্বর রাজাকে রক্ষা করুন। ডানকান, হোয়েন্স ক্যানস্ট দাও ওর দি থেন। ডানকান বলছে সম্মানীয় থেন, কোথা থেকে আসছেন আপনি? হোয়েন্স কামস্ট দাও, আপনি কোথা থেকে আসছেন? রস, ফ্রম ফাইভ গ্রেট কিং, ফাইভ থেকে মহারাজা। Where the Norwegian banners float the sky and fan our people cold, Norway himself with terrible numbers, assisted by that most disloyal traitor, the Thane of Cawdor, began a dismal conflict till that Bellona's bridegroom, lapped in proof, confronted him with self comparisons। তাহলে রস বলছে ফাইভ থেকে মহারাজা, যেখানে নরওয়ের পতাকা আকাশকে অমর্যাদা করে আমাদের জনসাধারণকে সন্তুষ্ট করে তুলেছিল, নরওয়ের নৃপতি এবং স্বয়ং বিশাল সেনাবাহিনী নিয়ে এবং বিশ্বাসঘাতক বিদ্রোহী রাজভক্তিহীন কডর অধিপতির সাহায্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু করেছিল, কিন্তু অবশেষে যুদ্ধদেবী বেলনার প্রিয়তম, এই যে বেলনাস ব্রাইডগ্রুম, হ্যাঁ বেলনার প্রিয়তম, বেলনাস ব্রাইডগ্রুম, একটা বিখ্যাত কথা, বিখ্যাত উক্তি। এটা হচ্ছে রোমান গডেসেস অফ ওয়ার্ক, রোমান গডেসেস অফ ওয়ার্ক, যে বেলনা, তিনি হচ্ছেন সেই বেলনার প্রিয়তম বীর, বর্মাচ্ছিদ দ্য প্রুফ, বর্ম আচ্ছাদিত, কনফ্রন্টেড হিম টু দ্য সেলফ কম্পারিজনস, এবং যে কী করেছে প্রতি ক্ষেত্রে অস্ত্র নিয়ে বিরোধীদের প্রতিদ্বন্দ্বিতা করলেন এবং দুঃসাহসকে
সংযত করে শেষ পর্যন্ত আমাদের জয়টা কিন্তু এলো, আমাদের শেষ পর্যন্ত জয় কিন্তু পর্যবসিত হলো। Against point, rebellions arm the against arm, curbing his lavish spirit, and to conclude the victory fell upon us. যাই হোক, প্রতিক্ষেত্রে অস্ত্র দিয়ে আমাদের বিদ্রোহীর প্রতিদ্বন্দ্বিতা তিনারা করলেন এবং তার দুঃসাহসকে সংযত করলেন। শেষ পর্যন্ত আমাদের জয়টা কনক্লুডে, শেষ পর্যন্ত আমাদের জয় এলো। ডানকান, গ্রেট হ্যাপিনেস, অত্যন্ত সুসংবাদ। রস, দ্যাট নাও, বলছে যাই হোক, Sweno, the Norwegian king, carves compositions, nor would he digen him burial of his men, till he disbursed at Saint Columcille 10,000 to our general use. ডানকান, তাহলে কি বলছে এখানে? রস বলছে যার ফলে নরওয়ের অধিপতি সেনো এখন সন্ধি প্রার্থনা করছে। তাহলে নরের অধিপতির নামটা আমরা দেখতে পাচ্ছি যে সেনো, নরের অধিপতির নাম সেনো। তিনি সন্ধি প্রার্থনা করছেন, আমরাও তাকে তার নিহত সৈনিকের সৎকারের অনুমতি দেব না যতক্ষণ না সে সেন্ট কমস ইঞ্চে, এই যে সেন্ট কমস বলে একটা যে ইঞ্চা আছে, অর্থাৎ মন্দির আছে, সেখানে $10,000 না দিচ্ছে। $10,000 টু আওয়ার জেনারেল ইউজ, $10,000 ক্ষতিপূরণ হিসেবে না দিচ্ছে। ডানকান বলছে নো মোর দ্যাট থেন অফ কডর শ্যাল ডিসিভ। ডানকান বলছে কডরের অধিপতি আর আমাদের কোনো দয়া পাবে না, কডরের অধিপতি আমাদের কোনো দয়া পাবে না রিসিভ করার জন্য। আওয়ার বুজমস ইন্টারেস্ট, হ্যাঁ, সো গো প্রোনাউন্স হিজ প্রেজেন্ট ডেথ, যাও এখনই তার মৃত্যুদণ্ড ঘোষণা করো। অ্যান্ড উইথ হিজ ফরমার টাইটেল গ্রেট ম্যাকবেথ, তারই উপাধি দিয়ে ম্যাকবেথকে সম্বোধিত করো। রস, আই শ্যাল সি ইট ডান। রস, যা প্রয়োজন আমি তা করবো। ডানকান, আমার যা প্রয়োজন আমি তা করবো। ডানকান, হোয়াট হি হ্যাথ লস্ট নোবেল ম্যাকবেথ হ্যাথ ওন। যাই হোক, ডানকান বলছেন সে যা হারালো মহান ম্যাকবেথ সেই তা অর্জন করবে। সো থ্যাংক ইউ। এটা ছিল ইউনিট অ্যাক্ট 1-এর সিন 2-র শেষ পর্যায়ে।